কেন ইয়ং ছেলেদেরকে দিয়ে মসজিদ মাদ্রাসার দায়িত্বটা দেওয়া যায় না? হ্যাঁ, যে ইয়ং ছেলেরা রাতারাত্রি উদ্যোগ গ্রহণ করে ওর বাঁশ গাছের বাঁশ কেটে এনে ক্লাব তৈরি করতে পারে, সেই যুবকেরা উদ্যোগ নিয়ে আপনাদের বীরনগরের মাদ্রাসা 1 মাসের ভিতরে ছাদ ঢালাই দিয়ে দিতে পারে। পারে কি পারে না? এদের পক্ষে সম্ভব। যারা রাতারাত্রি ক্লাব তৈরি করতে পারে, রাতারাত্রি যারা 10-20 হাজার টাকা খরচা করে পিকনিক করতে পারে ডিজে বাজিয়ে, তারা ইচ্ছা করলে বড় একটা প্রতিষ্ঠানের কোনো ছাদ ঢালাই, মোটর বসানো, কল বসানো, পাকা প্লাস্টার, উন্নত ব্যবস্থা এরা পদক্ষেপ নিতে পারে কি পারে না? পারে। অবিলম্বে মাদ্রাসা মসজিদগুলো যুবকদের হাতে তুলে দেন। এই বয়স্কদের হাতে তুলে দিয়ে গরুর গাড়ির মতো চালাবেন না, ভুল হচ্ছে কিন্তু এটা। সব ইয়ং ছেলেদের হাতে দায়িত্ব দিয়ে দেন, তারা মাদ্রাসা মসজিদ চালাক। আপনি শুধু পরামর্শ দেন। আপনি দায়িত্বে যেতে গেলেন কেন? আপনার ছেলেকে বলতে পারতেন, আপনার ছেলে তো ভালো শিক্ষিত ছেলে, ওকে আপনি মাদ্রাসার দায়িত্ব দেন, মসজিদের দায়িত্ব দেন, ঈদগাহের দায়িত্ব ওকে দেন। ও ভালো বুঝবে কাজ, ও দৌড়ঝাঁপ করতে পারবে। আপনি কিছু করতে পারবেন? তাহলে আপনি কেন পথ নিয়ে বসে আছেন? এগুলো আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে হচ্ছে। তার মানে বোঝা যায় বয়স হয়ে গেলে বুদ্ধি কমে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কৌশল অবলম্বন করলেন যে নবীর তো টাইম প্রায় শেষ, চলে যাবে। 63 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। আচ্ছা বলুন, তখন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা স্ত্রী হিসাবে থাকতো, তার বয়স যদি 60 বছরের হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, নবীজির ব্যাপারে গোপন কোনো তথ্য উনি মনে রাখতে পারতেন কি পারতেন না? পারতো না। কিন্তু আল্লাহ রসুল চলে যাবার পরে আয়েশার ব্রেন তখন সতেজ, অল্প বয়সের মেয়ে। মহিলারা জিজ্ঞাসা করছেন আয়েশাকে, 4 দেওয়ালের মাঝখানে থেকে স্বামী স্ত্রীর এক জায়গায় গোসল মানে মিলন করলে গোসল কি করে করতে হয় এটা আপনি বলে দেন। আম্মা জান আয়েশা তখন একেবারে মানে কণ্ঠস্থ মুখস্থ সহকারে বলে দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে এইরকম ব্যবহার করতেন, এইটা হাদিসে আছে, নবীজি এটা বলেছেন, আমরা 4 দেওয়ালের মাঝখানে এই ঘটনা ঘটিয়েছি। এইগুলো বলা সহজ হলো না কঠিন হলো? সহজ। তার মানে ওইদিকে একজন বয়স্কা নারী প্রথমে, লাস্টে একজন যুবতী মহিলা। তার মানে তার রণকৌশল ঠিক আছে না ভুল? ঠিক। 3 বদনাম দেওয়া হচ্ছে, বলছে ছেলে পিলে কেউ নাই মোহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা কটা? জানেন কটা? 3টে। কে বলছেন 3টে? ঠিক 3টে, 4টে নয়, 3টে। কি নাম? 3টে ছেলে, বেটি 4টা, তাই না? বেটি 4টা, বেটা 3টা। সমস্ত বেটা বেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় মারা গেছেন। একটা মাত্র বেটি বাদ, নাম তার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে নবীজির মেয়ে ফাতেমা মারা গেছে 6 মাস পর। যখন বেটাগুলো মারা গেল, আবু জেহেল, আবু লাহাব বেঈমানেরা এসে নবীজিকে বলছেন, মোহাম্মদ তুমি যে তোমার আল্লাহ আল্লাহ করছো, তোমার তো একটাও বেটা নাই, কেউ নাই, তা তুমি মরে যাবার পরে তোমার আল্লাহ আল্লাহ করবে কে? তোমার বংশের লোক আর কে আছে? তোমার বংশ শেষ, তুমি পর্যন্ত শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন, খুব চিন্তায় পড়েছিলেন। বেটা মারা গেছে। এই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনের আয়াত অবতীর্ণ হলো, একটি সূরা। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, বেটাগুলো মারা গেছে, তাই কি হয়েছে? আপনাকে আমি কাউসার দান করলাম।
ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না, নিশ্চয়ই, শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে বলছে বংশে প্রদীপ জ্বালাবার কেউ নেই, আমি আল্লাহ বলছি তাদেরকে নির্বংশ করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা যাবার পিছনেও কারণ আছে না নেই? অবশ্যই আছে। কি কারণ? দেখবেন সারা পৃথিবীতে একটা ব্যবসা চলে, সোশ্যাল মিডিয়াতে সব বক্তব্য আমি দিয়েছি, তার নাম পীরের ব্যবসা। চলে না? চলে। বাপ মারা গেছে, পীর ছিল, তার বেটা এখন হয়েছে। সে মারা গেছে, তার পোতা এখন পীর হয়েছে। ভালো করে বুঝবেন, ওর দাদু পীর ছিল, পোতা পীর হয়েছে। পৃথিবীতে একটা মাত্র টাইটেল আছে যেটা পৃথিবীর কোন স্কুলে খুঁজে পাওয়া যায় না, পৈতৃক সম্পত্তি, তার নাম পীর। কিছু জানাও লাগে না। ইমাম আবু হানিফা, যারা হানাফি ভাইরা বলে ইমামে আজম, বড় ইমাম। আচ্ছা বল, এই চাদরওয়ালা বসো, বসো, এখন পরে উঠবে। আচ্ছা বলুন, ইমাম আবু হানিফার বেটা ইমাম হতে পেরেছে? পেরেছে? ইমাম বুখারী, নাম তার ইমাম বুখারী, মোহাম্মদ ইবনে ইসমাইল তার নাম, তার ডাক নাম, বুখারী নামে সবাই চেনে। এর নামের আগে ইমাম লাগানো হয়েছে। আচ্ছা, ইনি ইমাম ছিলেন বলে ওনার বেটাকেও কি ইমাম বলে ডাকা যাবে? যাবে না। নরেন্দ্র মোদী এখন বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী। বলুন তো দেখি, ওনার ছেলে হয়েছে বলে উনি মারা গেলে আবার উনি যে প্রধানমন্ত্রী হবে তার কোনো কথা আছে? আমি মমতাজুল ইসলাম বক্তা, আমার ছেলে, সেও যে সব জায়গাতে প্রধান বক্তা হবে এর কোনো গ্যারান্টি আছে? না। তাহলে আমার ছেলেকেও প্রধান বক্তার জায়গা অর্জন করতে গেলে তাকে পড়াশুনো করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। হেডমাস্টারের ছেলে বলে হেডমাস্টার হয় না, ডাক্তারের ছেলে বলে ডাক্তার হয় না, প্রিন্সিপালের ছেলে বলে প্রিন্সিপাল হয় না, মৌলভী সাহেবের বেটা বলে মৌলভী সাহেব হয় না। পৃথিবীতে একটা চিটিংবাজি সার্টিফিকেট আছে, তার নাম পীর। এদের বাড়ির জন্ম নিলেই পীর। কি বললাম বুঝলাই নাই? ঘোড়ার ডিমের সঙ্গে যেমন ঘোড়ার কোনো সম্পর্ক নাই, পীরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঘোড়ার ডিমের আর ঘোড়ার কোনো সম্পর্ক আছে? এটা একেবারে অবাস্তব কথা নয়। ঘোড়া জীবনে ডিম দেয়, এটা যেমন একটা কাল্পনিক কথা, ঠিক তেমন পীর আর ইসলাম কোনো সম্পর্ক নাই। আছে? নাই। আমাকে বলছে মমতাজুল সাহেব আপনার সব ভালো, আপনি পীরেদের ব্যাপারে বলুন, কিন্তু ভণ্ড পীরের ব্যাপারে বলুন, ভালো পীরের ব্যাপারে বলছেন কেন? আমি তখন বলছি, আরে ভণ্ড বলে পীর হয় না, পীর হতে গেলে তাকে ভণ্ড এমনি হতে হয়, ভণ্ড ছাড়া কেউ পীর হয় না। পীরের দুটো কোয়ালিটি করছে, বলছে ভালো পীর আর ভণ্ড পীর। আমি মমতাজুল ইসলাম বলছি ভণ্ড ছাড়া কেউ পীর হয় না, সব ভণ্ড। এদের ব্যবসাটা কেমন জানেন? একটা পীর সাহেব বাড়িতে একটা চাকর পুষেছে, খাদেম, তার দেখাশুনো করে। এখন পীর সাহেবের ব্যবসা খুব রমরম করে চলছে। এখন এই খাদেমটাকে বলছে, আমার তো বয়স হয়ে গেল, তোর আর বেতন টেতন দিতে পারবো না, তো এক কাজ কর, তুই বাড়ি চলে যা। খাদেম তখন বলছে, হুজুর আমি কি করে খাবো? তা হচ্ছে এক কাজ কর, আমার ওই গাধাটা আছে, ওই গাধাটা বাড়ি নিয়ে চলে যা। গাধাটায় গিয়ে মাল টাল বইবি, গাড়ি সিস্টেম করে লোকের যানবাহন হিসেবে ব্যবহার করবি, আর ওর থেকে যা ইনকাম হবে তাই খাবি। তা বলছে ঠিক আছে। এখন ওর গাধাটায় মাল বোয়া কাজ করে, 2-4 টাকা হয়। এখন গাধাটা একদিন হঠাৎ মারা গেছে, হঠাৎ রোগটা রাতের বেলা মারা গেছে। ভাবছে যে কি করি, পীর সাহেবের কাছে ছিলাম, যা ডাল ভাত হচ্ছিল, এখন গাধা দিয়েছিল সেটাও মারা গেল, করব কি? ও তখন মনে মনে ভাবছে এক কাজ করা যাক, গাধাটাকে রাত্রে কবর দিয়ে দিই রাস্তার ধারে। রাস্তার ধারে কবর দিয়ে উপরে লাল চাদর দিয়ে দিয়েছে, আর আরবিতে লিখে দিয়েছে হযরত গাদা শাহ রহমতুল্লাহ আলাইহি। কি বললাম বুঝলেন? সকালবেলা লোক রাস্তা দিয়ে যাবার সময় দেখ চুরির শালা, সাংঘাতিক ব্যাপার। এ তো রাতারাত্রি পীর। লোক পয়সা দিতে শুরু করলো,
গাড়িওয়ালা পয়সা দিল, সবাই আস্তে আস্তে 2-4 টাকা করে দিতে শুরু করেছে। ও দেখছে প্রতিদিন মোটামুটি 200-500 টাকা হয়ে যাচ্ছে। এখন মেন যে পীর, ও যার কাছে কাজ করতো, সে খবর পেয়েছে ও একটা মাজার করেছে, এর কাস্টমার কেটে গেছে, নিয়ে এর কাছে দেখা করতে এসেছে। এসে বলছে, ওরে ফটিক, এই তুই কি করে মাজার করলি বলতো? বলছে, হুজুর আপনি যে গাধাটা দিয়েছিলেন না, ওই গাধাটা মরে গিয়েছিল, কি করব? বলছে, রাস্তার ধারে কবর দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। তখন পীর সাহেব বলছে, ওরে এর মায়ের কবরই তো আমার বাড়িতে আছে, আমার বাড়ি যে মাজারটা ওটাই গাধাটার মা। কি বুঝলেন? টোটালটাই চিটিংবাজ পীর, টোটালটাই চিটিংবাজ। বলছে মমতাজুল ইসলাম এছাড়া বক্তব্য খুঁজে পাও না? পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দীর্ঘ 13 বছর শিরকের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। 13 বছর, অন্য কোন সাবজেক্টে তিনি কথা বলেননি। 13 বছর কথা বলেছেন, শুধু শিরক থেকে মানুষকে বাঁচিয়েছেন। বলছে কেন দেবদেবীর পূজা করছে হিন্দুরা, তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য নেই? শুধু আপনি পীরের ব্যাপারে বক্তব্য রাখেন, কেন হিন্দুদের ব্যাপারে কথা বলতে যাব? আরে একজন হিন্দু জন্মসূত্রের স্বীকৃতি দিয়েছে যে আমি একজন হিন্দু। একজন নাস্তিক জন্মসূত্রের স্বীকৃতি দিয়েছে আমি একজন নাস্তিক। একজন বৌদ্ধ জন্মসূত্রে বলেছে আমি একজন বৌদ্ধ। একজন শিখ জন্মসূত্রে বলেছে আমি শিখ। একজন ইহুদি জন্মসূত্রে বলছে আমি ইহুদি। আমি তো জেনেই গেছি ও নিজেকে হিন্দু বলে দাবি করে। ও মাজারে যাক, ও বাছুর পূজা করুক, ও সূর্যের পূজা করুক, ও গাছের পূজা করুক, ও দেবদেবীর পূজা করুক, আমার বিরোধী করার কোনো জায়গা নেই। কিন্তু তুমি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নিজেকে মুসলমান বলে দাবি করার পরেও তুমি পীর ফকির মাজার নিয়ে বসে থাকবে। আমি মমতাজুল ইসলাম তোমার মাজার ভেঙেই তবে ছাড়ব। শাবল কুরুল দিয়ে ভাঙতে না পারলেও কথার মাধ্যমেও ভাঙবো ইনশাআল্লাহ। রেজাল্ট অনেক ভালো। হাজার হাজার মানুষ। আজকে বালুরঘাট থেকে 2টো লোক এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কমিটির লোক জানেন, বালুরঘাট থেকে জলসার ডেট নিমে। তো একজনা বলছে যে গত বছরে পর্যন্ত আমি চাদর চড়িয়ে এসেছি। আল্লাহর কসম করে বলছি, গত বছরে পর্যন্ত চাদর চড়িয়ে এসেছি আমি। আপনাদের বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ সঠিক ইসলাম বুঝতে পেরেছি। কাজ হয় না কে বলেছে? কে বলেছে কাজ হয় না? কাজ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বেটা মারা যাবার পিছনে কারণ আছে। আল্লাহ তাআলা জানেন যে যদি বেটাগুলো যদি বেঁচে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী। নবীজি পৃথিবীতে যখন থাকবেন না, অতি ভক্তি করতে 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 এক পর্যায়ে তার বেটাগুলোকে নবীর জায়গাতে বসিয়ে দিতে পারে, যেমন পীরদেরকে বর্তমানে বসাচ্ছে। আল্লাহ তাআলা ওই জন্য আগে থেকে বেটাগুলোকে তুলে নিলেন। এটা একটা কৌশল। চলুন এইবার আল্লাহ তাআলা এই 3টে অপবাদের জবাব দিচ্ছেন কোরআনে। 1, পাগল। 2, চরিত্র খারাপ। 3, এর বংশমর্যাদার আলাপালা কেউ নাই, ইসলাম মিটে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ কোরআন মাজিদে জবাব দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন। কোরআন মাজিদে 29টি সূরাত এরকম শব্দ আছে। আলিফ লাম মিম, নুন, আলিফ লাম র, তাহা, কাফ হা আইন সাদ, এরকম শব্দগুলো আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব নবীজি কিছু বলেননি, আমি মমতাজুল ইসলাম কিছু বলছি না, পৃথিবীতে কেউ কোনোদিন বলতে পারবে না, আমিও বলছি না। আল্লাহ তাআলা বলছেন আল কলম, কলম যেটাতে মানুষ লেখে। ক টাকা দাম? 3 টাকা দাম, 4 টাকা দাম, তাই না? আল্লাহ তাআলা বলছেন আল কলম, কলমের কসম করে বলছি, ওমা ইয়াসতুরুন, তার দ্বারাতে যেটা লেখা হয়েছে তার কসম করে বলছি। এবার আপনাদেরকে একটা গোপন তত্ত্ব শুনিয়ে রাখছি। নাম্বার 1, বলুন তো সারা পৃথিবীর প্রথম সৃষ্টি তার নাম কি?
হ্যাঁ না, সারা পৃথিবীর প্রথম তৈরি করা হয়েছে তার নাম কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। আল্লাহ কলমকে বললেন, কলম উক্তব, তুমি লেখো, তুমি লেখো। কি লিখবো? না, মুমতাজুল ইসলাম 30 তারিখে বীরনগরে জলসা করতে যাবে, এটা লেখো। ওই নদীর ওই পারে গাড়ি রেখে হেঁটে হেঁটে আসবে, এটাও লেখো। তারপরে মোটরসাইকেল যাবে আনতে, এটাও লেখো। তার মানে সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে প্রতিটা জিনিস কলম তুমি লিখে রাখো। অমায়াস্তরুন। দ্বিতীয় আর একটা গোপন কথা বলি। আচ্ছা বলুন, কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন ছিল কোথায়? লাউহে মাহফুজ। আচ্ছা, লাউহে মাহফুজ বলতে আমাদের মৌলভী সাহেবরা কি বুঝিয়েছে? লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ বলে না? তো কি লাউহে মাহফুজ মানে কি? এটা কোনোদিন বলেছে? বলেনি। লাউহে মাহফুজ মানে হচ্ছে সংরক্ষিত ঘর, সংরক্ষিত স্থান। আপনাকে এবার বলছি, আমি মুমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি। আমার হাতে একটা রং আর তুলি ধরিয়ে দেওয়া হলো। আমাকে বলা হচ্ছে যে তুমি এই দেওয়ালে একটা শিশুর ছবি আঁকো। আচ্ছা বলুন তো, শিশু বলতে নারীও বোঝায়, পুরুষও বোঝায়, তাই না? আমি রং আর তুলিটা হাতে নেওয়ার পরে আমি মনে মনে অলরেডি একটা ছবি এঁকে নেব কি নেব না, যে বাচ্চাটা দুধ পান করছে এরকম আঁকবো, না বাচ্চাটা বসে বসে খেলছে এরকম আঁকবো, না বাচ্চাটা ছুটছে এরকম আঁকবো, না বাচ্চাটা তার মায়ের কোলে ঘুমিয়ে আছে এরকম আঁকবো। বলুন তো, আমার বোর্ডে রং তুলি দিয়ে ছবি আঁকার আগে আমার অন্তরের একটা ছবি অলরেডি আঁকা থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। এইটার নাম লাউহে মাহফুজ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোরআন অবতীর্ণ করার আগে কোরআনের ভিতরে কি কি দেবেন সব তিনি পরিকল্পনা করে রেখেছিলেন। এই পরিকল্পনার জগৎটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 3, কোরআন মাজিদ একেবারে অবতীর্ণ করা হয়েছে না 23 বছর? 23 বছর টাইম লাগানো হয়েছে, তাই তো? আল্লাহ তাআলা বলছেন যতটা অবতীর্ণ হয়েছে, এটা তো হয়েছে যেটা এখনে আমার মনের মণিকোঠাতে লিপিবদ্ধ আছে। আল্লাহ বলছি সেইটারও কসম করে আমি বলছি, কলমের কসম আর তার দ্বারাতে যেটা লেখা হয়েছে লাউহে মাহফুজে তার কসম। আল্লাহ তাআলা তারপরে বলছেন, মান তাবি নি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের পক্ষ থেকে কখনোই পাগল নন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মক্কাতে আপনি পাগল, আল্লাহ তাআলা ওই আয়াতে ওই কথার জবাব দিচ্ছেন অত্র আয়াতে। আল্লাহ বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কখনোই আপনি আপনার রবের পক্ষ থেকে পাগল নন। 2, আল্লাহ আবার বলছেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এই যে বলা হয়েছিল বেটাগুলো মারা যাবার পরে যে আপনার বংশ পালার কিছু নেই, আল্লাহ তাআলা বলছেন আপনার বংশ কেউ থাক আর না থাক, আমি আল্লাহ বলছি আপনাকে এমন প্রতিদান দিব গায়রা মামনুন, পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। এই মুমতাজুল ইসলাম কিছুদিন আগে ঘুরে এসেছিলাম উমরা থেকে, সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা দেখেছেন, তাই না? আচ্ছা বলুন, সারা পৃথিবীতে যে দেশে আপনি যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুঁজে পাবেন কি পাবেন না? পাবেন, পাবেন, পাবেন। আবু জেহেলের একটা উম্মত খুঁজে বার করুন তো, আছে? আছে? নাই। আবু জেহেলের যে জায়গাটা বাড়ি, ওই জায়গাটায় আপনি যদি বাইতুল্লাহ অর্থাৎ মক্কার পিছন দিক থেকে যে গেট আছে, এই গেট দিয়ে যদি আপনি ঢোকেন তাহলে আবু জেহেলের বাড়ি দেখতে পাবেন। আবু জেহেলের বাড়িটাতে পায়খানা ঘর করে দেওয়া হয়েছে। সৌদির রাজা পায়খানা ঘরের ব্যবস্থা করেছে, প্রত্যেক হাজী সাহেবরা গিয়ে ওর মুখে পায়খানা করছে। কি বলছি বুঝতে পারছেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
সারা পৃথিবীতে আছে না নেই? না, যে যত বেশি মিথ্যা কথা বলবে তার জনপ্রিয়তা তত বেশি। আমাদের নেতাদের চরিত্র কি? যত মিথ্যা কথা বেশি বলতে পারবে তত ভোট বেশি। ভোটের আগে ঘুমটা দিয়েছে, বলছে আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। বলছে মামু এবারে একবার ভোট দিয়ে দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এমন করে দিব হেলিকপ্টার চলবে। নিয়ে ভোটটা নিয়ে সব চলে গেল। ভোট নেওয়া শেষ, মামুকে আর দেখতে পাওয়া যায় না। কি বলছি বুঝতে পারছেন না? ফোন করলে ধরে না। 5টা সিকিউরিটি গার্ড নিয়ে গ্রামে ঢোকে, কথা বলার চান্স নেই। আর ভোট চাওয়ার সময়তে সবাইকে এসে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে ভাই কোনো অসুবিধা নেই, আমি তো আছি। জেতা হয়ে গেল, পাছায় লাথি মেরে দিল। তুমি কোথাকার কে? ঠিক বলছি না ভুল বলছি? আর প্রতিটা কথায় কথা মিথ্যা প্রতিশ্রুতি। এই করে দিব, সেই করে দিব, এই করব, তাই করব, এই করেছি, সেই করেছি, শুধু মিথ্যা, শুধু মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন। নবী কখনোই আপনি মক্কার কোন মিথ্যুক লিডারদের কথাবার্তা আপনি শুনবেন না। মুনাফিক চেনেন? মুনাফিক চেনেন? চেনেন তো? মুনাফিক মানে কি? মুনাফিক মানে যার মুখে মিষ্টি, অন্তরে খরিস সাপের মতো বিষ। এ হচ্ছে পাক্কা মুনাফিক। কিছু লোক আছে না, মসজিদে ফজরের নামাজ পড়ে বলছে ইমাম সাহেবকে আসসালামু আলাইকুম। সত্যি ভাই 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো ভালো ইমাম এর আগে কোনোদিন আমাদের মসজিদে আসেনি। এত ভালো ইমাম আপনি। সালাম আলাইকুম দিয়ে গেল ফজরের নামাজ পড়ে। না, ইমাম সাহেব বাড়ি গিয়ে 2 দিন কামাই করে দিয়েছে, কোনো কারণে আসতে পারেনি। তো ওই লোকটাই চায়ের দোকানে গিয়ে বলছে শালা ইমাম পাল্টাতে হবে। বুঝুন, ঠিক এই ভাষায় শালা সব সময় কামাই করে, এ করে, মসজিদে আজান হয় না ঠিকঠাক, এটা ওটা, ওকে পাল্টাতে হবে। অথচ তার 2 দিন আগে হাত ধরে বলেছে আপনার মতো লোক হয় না। এ হচ্ছে পাক্কা মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন না? ইমাম সাহেব ভাই যারা এখানে আছেন আপনাদেরকে বলছি, বা সোশ্যাল মিডিয়াতে, আপনার মসজিদের চাকরি যদি কোনোদিন চলে যায়, একটা লোকের কারণে যাবে। কে? না, যে লোকটা আপনার কাছে 3 বেলা বসে ভাত খায় আর গুজুর গুজুর করে গল্প করে, আর আপনি ভাবেন সে সব থেকে প্রিয়, ওর কারণে আপনার চাকরি চলে যাবে। এটা বলে দিয়ে দিলাম। ওই সব থেকে বেশি আপনার ক্ষতি করবে। কি বললাম বুঝলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদাসা কাযাবা। মুনাফিকের চিহ্ন কটা? 3টা। 1, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। 2, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করে। 3, তার কাছে আমানত গচ্ছিত মাল রাখতে দিলে খিয়ানত করে। মুনাফিকের বাহ্যিক গুণ কটা? 3টা। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন নবী ফালা তুতিল মুকাজ্জিবিন, আপনি মুনাফিক, মিথ্যুক, এদের কাছ থেকে দূরে থাকবেন। ইনশাআল্লাহ আমরাও থাকবো, মিথ্যাবাদীদের সঙ্গে থাকবো না ইনশাআল্লাহ। ধর্মের নামে যারা মিথ্যা কথা বলে, শুধু রাজনৈতিক নেতা নয়, ধর্মের নেতা আছে, ধর্মীয় নেতা মিথ্যা কথা বলে না। সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা আপনাদেরকে বলেছি না, শুনেছেন? কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে, বাগমারি। ওইখানে একটা পীরের মাজার আছে, তার নাম আজানগাছি রহমতুল্লাহ আলাই। কি বললাম বুঝলেন না? আজানগাছির বর্তমান যিনি পীর সাহেব বা দায়িত্বে আছেন, উনি বক্তব্য রাখছেন, ভাই সকল, আল্লাহর নবী যে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বেঁধেছিল, আর আবু জেহেলের হাতের ভিতরে যে পাথর গাওয়াহি দিয়েছিল, ওই পাথর মক্কা মদিনাতে কোথাও নাই। ওই পাথর আমাদের সিলসিলা অনুযায়ী আস্তে 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 ওই পাথর 3টে আমাদের কলকাতা এই মাজারে রাখা আছে। যদি আপনারা এই পাথরে চুম্বন করেন আর পাথরের চারিদিকে যদি ঘোরেন, তাহলে যেমন পৌষ মাঘ মাসের গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক তেমন আপনাদের পাপগুলো ঝরে পড়বে। ডাহা চিটার, ডাহা চিটার। মসজিদে নববীর
13 নম্বর গেট দিয়ে ঢোকার সময় সম্ভবত ওখানে একটা মিউজিয়াম করা আছে। কি মিউজিয়াম? না, মিউজিয়াম করা আছে আজ থেকে 150 বছর আগের মক্কা কেমন ছিল, আজ থেকে 500 বছর আগের মদিনার অবস্থান কি ছিল, আজ থেকে 200 বছর আগে হাজ মানে জমজমের কূপটা কেমন ছিল, আজ থেকে 500 বছর আগে মসজিদে নববীটা কেমন ছিল, এইটা ছবি আকারে করা আছে মানুষকে দেখানোর জন্যে। কি বললাম বুঝলেন না? তা আমি বলতে চাইছি ওই মিউজিয়ামের ভিতরে পাথরগুলো তো ওই মিউজিয়ামে থাকার কথা নয়। সৌদি আরবের পাশাপাশি আরো মুসলিম দেশ আছে, ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, আরো তো অনেক দেশ আছে। ওই কোন দেশের লোক, টোটাল সৌদি আরবের লোক ওই পাথর খুঁজে পেল না, আর তুমি কলকাতায় বসে ওই পাথর খুঁজে এনেছো। চিটিংবাজ। মিথ্যাবাদী কি মিথ্যাবাদী নয়? মিথ্যাবাদী 1 নম্বরের। কি বলবো আপনাকে, মোবাইলে কিছু কিছু ছবি দেখতে পাওয়া যায় না, বলছি এটা মা ফতেমার পানি আনা কলসি, দেখতে পাওয়া যায় না? আর মুসলমানের বাচ্চারা লিখছে আমিন সুবহানাল্লাহ, আমিন সুবহানাল্লাহ। আবার বলছে আল্লাহর নবীর মাথার চুল, এই দেখতে পাওয়া যায় না মোবাইলে? যারা মোবাইল ঘাটেন হ্যাঁ কি না বলুন, দেখতে পাওয়া যায়? তোমার কোন বাপের ক্যামেরা থেকে নবীর চুল উঠেছে বলো? এই বিয়াদব, ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? তুমি এই ছবি পোস্ট করতে গেলে মিথ্যুক। ক্যামেরাই তো আবিষ্কার হয়েছে আজ থেকে 50 বছর আগে। তা আল্লাহর নবীর জামার ফটো কে তুললো? মদিনার মিউজিয়ামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকৃত কোনো জিনিস নেই ওখানে। আমি একা যাইনি, 40 জন লোক, তার ভিতরে এখানে একটা ছেলে আছে আমার সঙ্গে গিয়েছিল। এই মঞ্জুর কই? বাইরে গেল। এখানে একটা ছেলে আমার সঙ্গে গিয়েছিল এবারে ওমরা করতে। যখনই আমি যাই 20-50 জন একসঙ্গে সবাইকে নিয়ে যাই, বন্ধু বান্ধব সবাই মিলে যাই। কি বলছি বুঝতে পারছেন না? এবং আমার নিজস্ব একটা ট্রাভেলস আছে, সহিহ সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ ওমরার জন্য। যাই হোক, তা আমরা গেলাম ওখানে, গোটা মক্কা মদিনা মিউজিয়ামে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম এক জায়গাতেও খাদিজার কম্বল নাই, ফতেমার হাঁড়ি নাই, আল্লাহর নবীর জামা নাই। আরে বিয়াদব, মোবাইলে পোস্ট করে বলছে যেটা আল্লাহর নবী জামা ব্যবহার করতেন এইটা। আর মুসলমানের ছেলে কিচ্ছু বোঝে না, ইসলামের জ্ঞান নেই, নিচেই লিখছে আমিন। সাধারণ জ্ঞানটুকুও নেই, কমন সেন্স নাই যে কোথায় আমিন আর সুবহানাল্লাহ বলতে হয়। ধর্মীয় ব্যাপারে মিথ্যুক আছে, তবে এই সমস্ত মিথ্যুকদের চেনা বড় মুশকিল, খুব মুশকিল। কারণ বড় পাঞ্জাবি পরে থাকে তো কি করে বুঝবেন? বড় পাঞ্জাবি পরে থাকে, মাথা টুপি, আবার দাড়িও আছে, বুঝবেন কি করে? ধর্মের নামে ভণ্ডামি চলছে গোটা সমাজ জুড়ে, চলছে না? চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন কি, অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। নবী, মক্কার মুশরিকেরা চাইছে যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে, তাহলে আপনাকে আর হিজরত করে মদিনায় যাওয়া লাগবে না। এই যে 360টা দেবদেবীর পূজা করছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা বলতে চাইছে মুহাম্মদ তুমি তোমার ধর্মটা করো না, ফালতু আমাদের এইসব দেবদেবীর ব্যাপারে বলতে আসছো কেন? কেন? আল্লাহ তাআলা বলছেন নবী, আপনি যদি একটু নরম হয়ে যান, ওরা চাইছে, তাহলে ওরাও একটু নরম হয়ে যাবে, ব্যাপারটা কোনো অসুবিধার হবে না। কিন্তু কখনোই আপনি এই কথায় নরম হতে যাবেন না। হক হক, বাতিল বাতিল। হকের সঙ্গে বাতিলের কোনো আপোষ হবে না। কোন ব্যাপারে হক আর বাতিল আপোষ করা যাবে না। আল্লাহু আকবার। কত যে হক আর বাতিল। মুসলমান, লজ্জা লাগছে এগুলো, লজ্জা। সমাজে একটা স্লোগান চলছে না, ধর্ম যার যার, উৎসব সবার, চলছে না? এটা কিন্তু
মৌলভী সাহেবরা স্লোগান দেয়নি, স্কুলের মাস্টার দেয়নি, প্রফেসর কিন্তু এই স্লোগান প্রথমে আবিষ্কার করেনি। এই স্লোগান আবিষ্কার করেছে রাজনৈতিক কিছু নেতারা। ধর্ম যার যার, উৎসব সবার। দুটো কথার একটা ঠিক, ধর্ম যার যার এটা ঠিক, কারণ আল্লাহ এ ব্যাপারে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, এটা ঠিক। উৎসব বলছে সবার, বলছে না সবার। আল্লাহু আকবার। এই সবার বলতে গিয়ে মুসলমান রাজনৈতিক নেতা দেখছি দেবদেবীর পূজা হচ্ছে। আপনি তো একটা অন্য ধর্মের মানুষ, আপনি কেন রাজনীতি করেন বলে ধর্মটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিলেন? মুসলমানের বাচ্চা গিয়ে দেখছি ফিতে কাটছে, কপালে লাল সিঁদুর পড়ে, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এগুলো। হ্যাঁ, আল্লাহু আকবার। মানুষ বিক্রি হয়, এত সহজে অল্প টাকাতে বিক্রি হয়? বিক্রি হলেও অন্তত একটু বেশি টাকাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার কথা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। যারা কথায় কথায় কসম করে, আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, তার মানে ও হচ্ছে পাক্কা মিথ্যুক। কসম মানুষ করে কখন? মিথ্যা কথা সত্যই পরিণত করার